not including any kind of electrovalent radius. We have this kind of radius: covalent, metallic, van der Waals and ionic radius. তো প্রথমেরটা এখন আলোচনা করব কোভ্যালেন্ট রেডিয়াস। Covalent radius is applicable for covalent molecule. That means we know that only non-metals share their valence electron to equal extent and we will get covalent molecule. So covalent molecule, for covalent molecule চুলটা তো ঠিক করে লাভ নেই, চুল ঠিকই আছে, তো চুলটা ঠিকই আছে, বুঝেছিস? তো কোভ্যালেন্ট রেডিয়াস যদি আমরা ইন্ট্রোডিউস করি তাহলে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর কোভ্যালেন্ট মলিকিউল। কোভ্যালেন্ট মলিকিউল তাহলে কি হবে? আমরা ধর বললাম যে সাপোজ কোভ্যালেন্ট রেডিয়াস, ইন কেস অফ কোভ্যালেন্ট রেডিয়াস ওয়ান নন মেটাল, another non-metal, two non-metal share their valential electron and they share a common area by which they form a bond. It means কি হচ্ছে, একটা অ্যাটম আরেকটা অ্যাটমের কমন এরিয়াকে শেয়ার করছে, তাহলে দুটো অ্যাটম একজন আরেকজনের কমন এরিয়াকে শেয়ার করেছে। এই কমন এরিয়াকে শেয়ার করেছে বলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল পার্টটা পাচ্ছি সেটা দুটো অ্যাটমের ঠিক মাঝখানে একটা জায়গা। ফার্স্ট অফ অল, this is the center of one atom, this is the center of another atom, and we consider this is A atom, this is also A atom, and now the common area is this. So we join by a line, using a line that join the two center of the nucleus. This is called internuclear distance. Internuclear distance is indicated by using DAA, internuclear distance. Okay, বুঝলি? হাফ লাইট বোঝা গেছে? So internuclear distance is indicated by DAA. So DAA এটাকে বলছি আমরা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এবার এর হাফ মানে এই সেন্ট্রাল পার্ট যেখানে কি করছে, দুটো অ্যাটমের কমন এরিয়া রয়েছে, এখানেও একটা লাইন টানলাম। এবার কি হচ্ছে, ফ্রম দা কমন পার্ট টু দা এনি অফ দা আইদার অফ দা সেন্টার, যে কোনো একটা সেন্টার, এই কমন পার্ট থেকে এই সেন্টারের যা ডিস্টেন্স, এই কমন পার্ট থেকে এই সেন্টারের ডিস্টেন্স দুটোই এক, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলছি কি রেডিয়াস। এই রেডিয়াসটাকে বলছি RC means covalent radius. এটাও covalent radius, এটাও covalent radius, দুটোই একটা। তাই জন্য আমরা ডেফিনেশন কি বলবো? ডেফিনেশন বলবো half of the distance between the nuclei of the two covalently bonded atoms in homonuclear diatomic molecule is called covalent radius of that atom. একই প্রকার দুটি পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, উহাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক দূরত্বকে আমরা সমযোজী ব্যাসার্ধ বলে থাকি। এবার ওর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে নেক্সট প্যারাগ্রাফে, যে দ্য কোভ্যালেন্ট বন্ড মাস্ট বি সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। সমযোজী বন্ধনটা একযোজী বন্ধন হওয়া উচিত, দ্বিযোজী বন্ধন, ত্রিযোজী বন্ধন মানে ডাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট এটা কোনোটাই হওয়া যাবে না। কেবলমাত্র যদি সিঙ্গেল কোভ্যালেন্ট হয় তাহলেই আমরা ঠিকঠাক কিন্তু রেডিয়াসটাকে ডিটারমাইন করতে বা মেজার করতে পারি। সো উই কনসিডার দ্যাট দিস টু অ্যাটম আর সিমিলার কাইন্ড, এই জন্য বলছি হোমোনিউক্লিয়ার, মিনস সেম টাইপ অফ অ্যাটম, মানে একই জাতীয় পরমাণু দুটোর সমন্বয়ে আমরা অণু পাচ্ছি। তাহলে সেটাকে আমরা কি করব? তাহলে এবার এই ডায়াগ্রামটা মুছে দিলাম, ডায়াগ্রামটা মুছে দিয়ে আমরা সিম্পল ভাবে জিনিসটা লিখতে পারি কি, তাহলে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সটা কি হচ্ছে, DAA। ইট ইজ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। সেটা হচ্ছে কি রেডিয়াস অফ A প্লাস রেডিয়াস অফ নাদার অ্যাটমে, দুটো A কে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স বা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব আমরা পাচ্ছি। এটা গেল হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, মানে একই জাতীয় পরমাণু দিয়ে অণু তৈরি করলে। এবার আমরা চলে আসবো ফর হেটেরোঅ্যাটমিক মলিকিউল, মানে ইফ
different kind of atoms are combined to form molecule. In that case, how we are able to calculate the covalent radius? তখন আমাদের কি করতে হবে? We have to introduce the electronegativity factor because different elements possesses different electronegativity value. মানে আলাদা আলাদা পরমাণু সমন্বয় যদি অণু তৈরি করতে হয় তখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মৌলগুলির ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা কত, সেটাকে মাথায় রেখে আমাদের দু ধরনের এরকম স্কেল বেরিয়েছে। একটাকে আমরা বলি যে শোমেকার স্টিভেনসন ইকুয়েশন, আর একটাকে বলি পাউলিং স্কেল। তাহলে দুটো স্কেল এসছে। তাহলে আমরা প্রথমে বলবো যে হোমো হবে না এখানে, যেহেতু আলাদা আলাদা বলছিলাম, হোমোটা আলাদা আগেরটার জন্য ছিল, এটা হবে হেটেরো নিউক্লিয়ার মলিকিউল। হেটেরো নিউক্লিয়ার মলিকিউল। হেটেরোনিউক্লিয়ার মলিকিউল যদি বলি তাহলে আমরা বলছি দুটো আলাদা আলাদা এলিমেন্ট, একটা এলিমেন্টকে ধরলাম আমরা এ আর একটা এলিমেন্টকে ধরলাম বি। তাহলে এর রেডিয়াস হচ্ছে আর এ, এর রেডিয়াস হচ্ছে আর বি। সো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স উইল বি ডিএবি। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স উইল বি ডিএবি। আন্তঃনিউক্লিয়ার দূরত্ব হবে ডিএবি। এবার এই ডিএবিটাকে বার করতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরটাকে ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বার করব? তাহলে ডিএবি যদি বেরিয়ে যায় তাহলে তো আমরা রেডিয়াসটা এমনি বার করতে পারবো, কেন ডিএবি ইজ কল্ড দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স। সো হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ইজ কল্ড দ্য রেডিয়াস। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য ডিএবি for heteronuclear molecule. For that purpose we need to know the radius of A atom, radius of B atom, and we have to use a constant that is minus 0.09 del x. Okay, this is a factor that was introduced by Stevenson and Shoemaker. So this is a heading according to Shoemaker, SCHOMAKER, Shoemaker and Stevenson and Shoemaker একটা স্কেল নির্ধারণ করেছিলেন যার ভিত্তিতে আমরা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বার করতে পারি। আন্তঃনিউক্লিয়ার দূরত্ব যদি বার করতে পারি তাহলে আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক দূরত্বকে আমরা কি বলবো? সমযোজী ব্যাসার্ধ। এটা কেবলমাত্র অ্যাপ্লিকেবল কাদের জন্য? হেটেরোনিউক্লিয়ার মলিকিউলের জন্য। ডেল এক্স, ডেল এক্সটা কি? ডেল এক্সটা আমরা লিখবো হচ্ছে ডিফারেন্স, আমি শর্টে লিখছি ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিকেও আমরা শর্টে লিখছি ই ডট এন। তাহলে এ অ্যাটম আর বি অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, দ্য ডিফারেন্স বিটুইন এ অ্যাটম অ্যান্ড বি অ্যাটম, that should be included in this equation to determine the internuclear distance. And if we are able to know the internuclear distance, so half of the internuclear distance is will be the covalent radius. And now there is another formula that was proposed by Pauling. Now we have to write this one also. Pauling introduced another equation by which we are able to determine the internuclear distance of heteronuclear molecule. And that equation is, so Pauling, that equation is DAB. It's quite a complicated equation actually. DAB is equal to radius of A, radius of B minus C1 chi A. What is chi? I will tell you right now. C1 chi A minus C2 chi B. Okay, so I have to chi, just learn how you write the chi. Chi is just this on a line and then a waveform. This is called chi. Chi indicate electronegativity. So chi A, electronegativity of atom A. Chi B, electronegativity of atom B.
and what is C1 and C2? C1 or C2 are called Stephenson's coefficient. C1 আর C2 কে আমরা স্টিভেনসনের আমরা সহগ বলে থাকি। So C1 and C2 are Stephenson coefficient, স্টিভেনসনের সহগ। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা ছিল আমাদের হচ্ছে পাউলিং এর একটা ইকুয়েশন, যেটা দিয়ে আমরা ডায়ামিটার বার করতে পারছি। ডায়ামিটার মিন্স ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, এটার হাফ করে দিলেই আমরা কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াস পাওয়া যায়। তো আমরা দুটো ইকুয়েশন দেখলাম, উই হ্যাভ দ্য স্টিভেনসন শোমেকার ইকুয়েশন অ্যান্ড অলসো উই হ্যাভ দ্য পাউলিং ইকুয়েশন, বাট অ্যামং দিস টু ইকুয়েশন দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ইকুয়েশন ইজ শোমেকার স্টিভেনসন ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে মেটালিক রেডিয়াস চলে আসবো। মেটালিক রেডিয়াস, ধাতব ব্যাসার্ধ। এখানে আমাদের লিখতে হবে মেটালিক রেডিয়াসের জন্য আমাদের লিখতে হবে যে metal atoms are assumed to be closely packed spheres in the metallic crystal, full stop. These metal atom spheres are considered to touch one another in the crystal. Okay, it means what? এর মানে হচ্ছে কি যে এটা একটা মেটাল অ্যাটম, there is another metal atom, one metal atom touch the other metal atom just the boundary or the outer part, only touch করবে। In the previous case, like in case of covalent radius, one atom share the other atom periphery or the region, but here one metal atom touch the other metal atom, and this kind of arrangement is observed in case of metallic crystal, মানে ধাতব কেলাস তৈরি করতে গেলেই এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। আমি একটা বড় ডায়াগ্রাম ড্র করছি, এটাকে একবার মুছছি আমি, এটা একবার ড্র করে নিয়ে আমি বলছি মেটালিক ক্রিস্টাল কিরকম হয় দেখতে। মেটালিক ক্রিস্টালে কি হয় যে one atom is closely spaced with another atom in this way. ধাতব ক্লাসে কি হয়, মেটাল অ্যাটম গুলো এরকম ক্লোজলি প্যাকড থাকে, যেখানে ফাঁকা জায়গা ভয়েড স্পেস খুবই কম। লেস ভয়েড স্পেস ইজ अवेलेबल in metallic crystal. That's why metals are very rigid. That's why metals are very rigid, hard rigid. So this kind of arrangement you observe, it is observed in case of metallic crystal. Just see that the atoms are arranged in a regular pattern. When the atoms are arranged in a regular pattern, less void space is available and they are very much closely packed. Very much closely packed মানে ফাঁকা জায়গা কম, ফাঁকা জায়গা কম হলে কি হয়, ডেনসিটিটা বেড়ে যায়, রিজিডিটি বেড়ে যায়। তো সেটা আমরা অবজার্ভ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের জাস্ট এরকম টাচ করে আছে, নট ইন দ্যাট, জাস্ট নট লাইক ইন কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডে কি হচ্ছে, একজন আরেকজনের কমন এরিয়া এরকম শেয়ার করে থাকে, কিন্তু মেটালে কি হচ্ছে, মেটালে জাস্ট এরকম টাচ করে আছে। আর ফিগারটাকে এরকম যদি ড্র করে দিলে এরকম হয়, একবার হয় এইরকম টাচ করেছে, আরেকটা হয় এইরকম, কমন এরিয়াকে শেয়ার করেছে। তাহলে কমন এরিয়াকে শেয়ার করা মানে কি, এই স্ট্রেংথটা কিন্তু অনেক বেশি। এই যে কমন আমি ধরে আছি, এরকম হাত ছাড়ানো যাচ্ছে না, আর হাতটা যদি আমার এরকম থাকে, এইরকম যদি থাকে, তাহলে সহজে আমি ছাড়িয়ে দেবো। আর এরকম যদি থাকে, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু সেপারেট, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। তার মানে কি, স্ট্রেংথ, অ্যাকর্ডিং টু স্ট্রেংথ হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোভ্যালেন্ট অর দ্য মেটালিক? অবভিয়াসলি দ্য কোভ্যালেন্ট, বিকজ
In covalent, one atom is share the other atom a common area. Where metal কি করছে just এরকম টাচ করে আছে. So that kind of arrangement is observed in metallic crystal. This is the arrangement of metallic crystal, and on the basis of this metallic crystal we are able to calculate the metallic radius, and in that case we just draw two atoms, and this is the center of each atom, and the line we join the two center, again it is called internuclear distance. Internuclear distance is indicated by D. Okay, so it is D, and it is the center obviously because the region যেখানে টাচ করছে অ্যাটমটা সেটাই কমন পয়েন্ট. এই কমন পয়েন্ট আমরা আবার একটা লাইন টানলাম, তাহলে এর হাফ মানে D/2, তাহলে মেটালিক রেডিয়াস Rm is equal to D/2. তাহলে ডেফিনেশন যদি লিখি তাহলে কি লিখবো? হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বিটুইন টু closest metal atoms. খুব কাছাকাছি অবস্থানকারী দুটি ধাতব মৌলের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক দূরত্বকে আমরা কি বলি? ধাতব ব্যাসার্ধ. Rm is equal to D/2. আচ্ছা, আমরা যদি একটা এক্সাম্পল বলি সেখানে আমরা দেখবো যে মেটালিক রেডিয়াস আর কোভ্যালেন্ট রেডিয়াসের মধ্যে কিরকম একটা ডিফারেন্স আছে আমরা দেখতে পাবো. ভ্যালু দিয়ে যদি আমি বলি তাহলে বুঝবো যে কিরকম হয়. তো আমরা দেখলাম কি ইন কোভ্যালেন্ট রেডিয়াস আর মাচ ক্লোজ প্যাক দেন মেটালিক রেডিয়াস. তাই জন্য আমরা কি বলি যে মেটালিক রেডিয়াস ইজ গ্রেটার দ্যান কোভ্যালেন্ট. মেটালিক রেডিয়াস ইজ গ্রেটার দ্যান কোভ্যালেন্ট. একটা এক্সাম্পল দিচ্ছি. এক্সাম্পলটি দিলে একদম বোঝা যাবে যে পটাশিয়াম কে এর মেটালিক রেডিয়াস of potassium 2.3 angstrom. Covalent radius of potassium 2.03 angstrom. See that the value which is provided to you, that tells you that the difference. The metallic radius is greater than the covalent radius for the same kind of atom, for potassium atom. Okay, so next we will discuss about the van der Waals radius, or it is also known as collision radius. The first point regarding the van der Waals radius is very important, and that's why I write a note here. Van der Waals radius is applicable for the inert gases. নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রেই কেবলমাত্র ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ প্রযোজ্য. কারণ আমরা কি বলি যে those elements are not able to participate in chemical bonding, so those elements are not able to form bonds, so they are non-bonded. So for non-bonded atom the line which join the two non-bonded atom, that is called the internuclear distance, and half of those internuclear distance is called the van der Waals radius, and that is only applicable for inert gases or noble gases. Those are not able to participate in covalent bonding. তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা বন্ধন তৈরি করতে অক্ষম. হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলি বন্ধন তৈরি করতে পারে না. তাই জন্য বলি কি বন্ধনে অংশগ্রহণ করে না এমন দুটি পরমাণু নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেক দূরত্বকে আমরা ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ বলি. তার জন্য আমি ডায়াগ্রামটা ড্র করছি. Two atoms are covalently bonded. Another two atoms are covalently bonded, but here these atom and these atom are not bonded at all. So these atom and these atom are non-bonded. Now this is the center of this atom and this is the center of this atom.
and we use a line to join the center, and this distance between two non-bonded atom is called internuclear distance d. Internuclear distance d. And see that this distance is called van der Waals. This distance is called, just see that this is the center, so this distance is called van der Waals radius RV. either this distance or this distance, তার মানে কি দুটো পরমাণু যাদের মধ্যে কোনো রকম বন্ধন নেই, সেই দুটো পরমাণুর কেন্দ্রকে যদি আমি একটা লাইন দিয়ে যোগ করি, যোগ করলে একটা লাইন পেলাম, সেই লাইনটাকে আমরা বলছি, সেই ডিস্টেন্সটাকে বলছি ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। সেই দূরত্বের অর্ধেক দূরত্বকে আমরা কি বলছি, ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে RV is equal to d/2। তাহলে আমরা ডেফিনেশনটা লিখবো, 1/2 of the distance between the nuclei of two adjacent atoms belonging to two neighboring molecules where two atoms are non-bonded with each other, and the distance between two non-bonded atoms, the center of the distance between two non-bonded atoms is called internuclear distance, and half of that internuclear distance is called van der Waals radius। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি অণুর মধ্যে এমন দুটি পরমাণু আছে যাদের মধ্যে কোনো রূপ বন্ধন নেই, ওইরূপ দুটি পরমাণুর কেন্দ্র দুটিকে একটি সরল রেখা দ্বারা যুক্ত করলে যে দূরত্ব পাওয়া যায় তাকে বলা হয় আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। ওই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক দূরত্বকে আমরা কি বলি, ভ্যান ডার ওয়ালের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা অ্যারেঞ্জমেন্ট করতে চাই রেডিয়াসের, তাহলে অ্যারেঞ্জমেন্টটা এরকম হয়। ফার্স্ট অফ অল একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিলে বোঝা যাবে। সো আমরা যে অ্যারেঞ্জমেন্ট অর্ডার অফ রেডিয়াস যদি বলি, তাহলে ভ্যান ডার ওয়াল রেডিয়াস ইজ গ্রেটার দেন মেটালিক রেডিয়াস গ্রেটার দেন কোভ্যালেন্ট রেডিয়াস। ভ্যান ডার ওয়াল রেডিয়াস গ্রেটার দেন মেটালিক রেডিয়াস গ্রেটার দেন কোভ্যালেন্ট রেডিয়াস। আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরো ভালো বোঝা যাবে যে ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা কতটা অ্যাপ্লিকেবল। ফর ক্লোরিন, ভ্যান ডার ওয়াল রেডিয়াস ফর ক্লোরিন অ্যাটম, Van der Waals radius for chlorine atom is 1.80 angstrom, but Van der Waals radius for Van der Waals covalent radius for chlorine atom is 0.99 angstrom. See the difference. Van der Waals 1.80, covalent 0.9, তার মানে কি প্রায় ডাবল হয়ে যাচ্ছে। ভ্যান ডার ওয়ালে ক্লোরিনের কত 1.80 angstrom, আর কোভ্যালেন্টে ক্লোরিনের কত আছে 0.9। তাহলে অলমোস্ট দ্য ভ্যান ডার ওয়াল রেডিয়াস ইজ ডাবল দ্যাট অফ দ্য কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোভ্যালেন্ট রেডিয়াস ইজ ভেরি মাচ ক্লোজলি প্যাকড, and less closely packed is metallic radius, and for Van der Waals radius there is no packing actually. There is no packing. That means like in our 46 রুম, 46 নম্বর রুমের মতন আর কি। 46 নম্বর রুমে কি হচ্ছে, যদি এত বড় একটা রুমে যদি দেখা গেল ফার্স্ট বেঞ্চে একজনকে বসানো হয়েছে, লাস্ট বেঞ্চে একজনকে বসানো হয়েছে, ওদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স হয়েছে হিউজ। কিন্তু ওরকমই একটা সিচুয়েশন যদি আমরা ক্লাস 10-এর রোতে গিয়ে সাজাই, একজনকে ফার্স্ট বেঞ্চে বসিয়েছি, একজনকে লাস্ট বেঞ্চে বসিয়েছি, তাতেও দেখা যাবে যে দুজনের মধ্যে যা গল্প হচ্ছে সে অসীম গল্প, ইনফিনিটি, সে গল্পের কোনো শেষ নেই, এরকম একটা ব্যাপার। সো উই হ্যাভ অনলি 3 minutes লেফট, আর তার মধ্যে আমরা আয়নিক রেডিয়াসটা বলবো। So ionic radius, you can say ionic radius of the ion present in an ionic crystal may be calculated from the intermolecular distance between the two ions. Again I repeat, for the ionic radii of the ions present in an ionic crystal may be calculated from the intermolecular distance between the two atoms. তো when we discuss about the ion, তার মানে কি হচ্ছে, আমরা এটাকে বাংলাকে আরেকবার বলে নিই। ইংরেজিতে বলা হয়ে গেছে, ডেফিনেশনটা বাংলা যদি বলি তাহলে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের একটু সুবিধা হবে। তাহলে আমরা কি বলি যে অণুর মধ্যে আন্তরাণবিক দূরত্ব
আন্তরাণবিক দূরত্ব আয়নের ব্যাসার্ধ বলতে আমরা বলি যে আয়নীয় কেলাসে যে আন্তরাণবিক যে দূরত্ব থাকে দুটি আয়নের মধ্যে, সেই দুটি আয়নের মধ্যে আন্তরাণবিক দূরত্বকেই আমরা কি বলেছি আয়নীয় ব্যাসার্ধ। এই দুটো টাইপ রয়েছে, এই একটা টাইপকে আমরা কি বলি রেডিয়াস অফ ক্যাটায়নের ব্যাসার্ধ। রেডিয়াস অফ ক্যাটায়ন, এবার রেডিয়াস অফ ক্যাটায়ন কি হয়, যদি রেডিয়াস অফ ক্যাটায়ন আমরা যদি বলি সাপোজ সোডিয়াম electronic configuration 2.8.1, 1 electron is released, we are getting Na plus. So now we have 10 electrons. So sodium is the neutral atom. Sodium is the neutral atom in which number of proton is 11, number of electron is 11. So this is normal, attraction is there. But when sodium become ion, number of proton remains same 11, but number of electron become 10. So in which case attraction is more? Obviously 10 proton attract 11 proton attract 10 electron to a higher extent compared to 11 proton 11 electron. So if we can say in other words that আকর্ষণ কোথায় বেশি আছে, আকর্ষণ obviously যেখানে প্রোটন সংখ্যা ইলেকট্রনের থেকে বেশি থাকবে সেখানেই আকর্ষণ বেশি হবে। So where 11 proton 10 electron, 11 proton 11 electron, so where 11 proton 10 electron present, where attraction is more, or attraction from nucleus, if attraction is more, it means what? If it is nucleus, if attraction is more, so what will happen? Attraction means sodium in the neutral state, it contains 3 shell and also it have 11 proton 11 electron. এখন কি হচ্ছে, একটা শেল দুটো শেল আর এটা যদি শেল ড্র করে তিনটে শেল হবে, ওই ধর এখানে জায়গা নেই, তিনটে শেল হবে। Now we remove one shell, so initially the distance is bigger, now by removing one shell the distance is reduced. Okay, so whenever neutral atom become cation, the radius is been lowered compared to the corresponding atom. So we always used to say that radius of cation is less than radius of neutral atom. এরকম ছোট করে লিখছি, neutral atom or corresponding atom. So radius of cation is always less than the radius of the neutral atom, because see that here the first point is that it is for sodium that removal of one electron means we just not only remove the shell এইভাবে remove হয় না, because shell কে আমরা এইভাবে remove করতে পারি না, মানে sodium is in the third period, so it has 3 shell, so we can't remove this shell actually by remove the electron is not means that we remove the shell. আমার অনেকে ভাববে যে স্যার ইলেকট্রন তো একটা বার করে দিলাম তাহলে তো ওই শেলটা তো থাকবে না, বাট সোডিয়াম বিলংস টু থার্ড পিরিয়ড এলিমেন্ট, সোডিয়াম একটা তৃতীয় পর্যায়ের মৌল, তো ওখান থেকে একটা ইলেকট্রন বার করে দিলাম, এর মানে হলো কি অনলি উই আর রিমুভ দ্য ইলেকট্রন, ইট মিনস নাম্বার অফ ইলেকট্রন ইজ রিডিউস কম্পেয়ার টু দ্য করসপন্ডিং অ্যাটম অর কম্পেয়ার টু দ্য নিউট্রাল অ্যাটম, মানে নিস্তরিত পরমাণুর তুলনায় একটা ইলেকট্রন কম আছে, তার মানে এই যে আমরা এই শেলটাকে বাদ দিয়ে দিয়েছি, শেল বাদ দেওয়া পসিবল নয়। মানে অনেকের মনে হতে পারে যে ক্লাস 10-এ এখন পড়ি স্যার একটা ইলেকট্রন তো বার করে দিলাম, রেডিয়াস তো স্যার 3টে শেলের জায়গায় 2টো শেল চলে যাবে, নো ইট ইজ নট দ্যাট, শেল ইজ দেয়ার বিকজ সোডিয়াম ইজ দ্য থার্ড পিরিয়ড এলিমেন্ট, শেলটা থাকবে, বাট হোয়াট হ্যাপেন্স when we remove one electron compared to the number of electron, number of proton is more, so attraction from the nucleus is more. The nucleus attract the valence shell, so the shell where there is no electron present, so it will come towards the nucleus.
এই শেলটা নিউক্লিয়াসের দিকে চলে আসার চেষ্টা করবে। সো that is the driving force by which we'll easily observe that radius of cation is less than the radius of the corresponding atom। তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ কম কেন নিস্তড়িত পরমাণুর তুলনায়? যে ক্যাটায়নে কি হচ্ছে, আমাদের প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা কম, তাহলে বেশি সংখ্যক প্রোটন কি করছে, কম সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে, তার ফলে কি হচ্ছে, বহিস্থ কক্ষটা নিউক্লিয়াসের কাছে চলে আসছে। কোনো কক্ষ বা কক্ষক কিন্তু অপসারিত হচ্ছে না। তাহলে বহিস্থ কক্ষ ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে কি হলে রেডিয়াসটা আমাদের ক্যাটায়নের কমে আছে। তাই জন্য আমরা বলি যখনই যে কোনো ক্যাটায়নের ক্ষেত্রে সে যাই পিরিয়ডে থাকুক না কেন, নিউট্রাল অ্যাটমের থেকে তার রেডিয়াস সবসময় কম হবে। ফর এনি কাইন্ড অফ ক্যাটায়ন দ্য রেডিয়াস অফ দ্যাট ক্যাটায়ন ইজ অলওয়েজ লেসার দ্যান দ্য করসপন্ডিং নিউট্রাল অ্যাটম। ওকে, সো রিজনে আমরা কি বলবো? রিজনে আমরা লিখতে পারি, রিজনে আমরা লিখবো যে ওয়ান শেল during the formation of cation either one shell is removed or after removing an electron nuclear charge increases। It is the second one is the more better one। মানে ইলেকট্রন নিঃসরণের ফলে পরমাণুর মধ্যে উপস্থিত ইলেকট্রনের তুলনায় প্রোটন সংখ্যা বেশি থাকে, তার ফলে নিউক্লিয়াসের থেকে বহিস্থ অক্ষের দিকে আকর্ষণ বৃদ্ধি পায়, তাই পরমাণুর ব্যাসার্ধ বা আয়নের ব্যাসার্ধ হ্রাস পায়। তাই জন্য আমরা বলি যে ক্যাটায়নের ব্যাসার্ধ নিস্তড়িত পরমাণুর তুলনায় সবসময় কম হয়। নেক্সট আমরা চলে আসবো অ্যানায়ন। এটা বলে আমি আজকের ক্লাস শেষ করে দেবো, আর জাস্ট কয়েকটা ফ্যাক্টর বলবো, সেই ফ্যাক্টর বলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেবো। রেডিয়াস অফ অ্যানায়ন যদি আমরা বলি, রেডিয়াস অফ অ্যানায়ন, রেডিয়াস অফ অ্যানায়ন, অ্যানায়নের ব্যাসার্ধ যদি আমরা বলি, যদি আমরা অ্যানায়নের ব্যাসার্ধ বলি, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ক্লোরিন, ক্লোরিন অ্যাটমিক নাম্বার 17, পরমাণু ক্রমাঙ্ক 7, একটা ইলেকট্রন অ্যাড করলো, Cl becomes Cl minus, so compared to the initial condition one electron is been increased, so number of electron become 18। so in the normal condition proton number is 17, electron is also 17। now in the anionic condition number of proton is 17 but number of electron is 18। প্রথম তো যখনই কোনো প্রবলেম নিয়ে ডিল করতে হবে তখন সবসময় কিন্তু এটা সবসময় ভাবতে হবে, প্রবলেম নিয়ে যখনই কোনো প্রবলেম বলবে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ আয়নিক রেডিয়াস, তখন সবসময় কিন্তু প্রথম তোমরা কি করবি, ইউ হ্যাভ টু অলওয়েজ রাইট দ্য নাম্বার অফ প্রোটন ইলেকট্রন and you have to always compare the difference between proton electron, always compare। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি chlorine is in the neutral state, number of proton and electron is same, so there is a normal attraction is there, but when Cl becomes Cl minus by addition of one electron, so compared to the number of proton, number of electron is more, so attraction is less। obviously same number of proton electron the attraction present, if number of proton is greater than number of electron attraction is more, and if number of proton is less than number of electron attraction is less, and that is happen for the anion। that's why we always used to say radius of anion is greater than radius of corresponding atom or neutral atom। আমরা কি বলি যে কোথায় আকর্ষণের অর্ডারটা কোথায়, তাহলে আমরা অর্ডার অফ অ্যাট্রাকশন কি বলি, আমরা বলি যে অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, আমরা একটা ইলেকট্রন গ্রহণ করি বা দুটো ইলেকট্রন গ্রহণ করি বা তিনটে ইলেকট্রন গ্রহণ করি, তাহলে নিস্তড়িত পরমাণুতে কি হয়, প্রোটন সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। এবার প্রোটনের তুলনায় যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, আমরা কি বলি যে বেশি সংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে অনেক তীব্রভাবে আকর্ষণ করে। সমান সংখ্যক প্রোটন আর ইলেকট্রনের মধ্যে নর্মাল একটা আকর্ষণ থাকে, কিন্তু প্রোটনের তুলনায় যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে আকর্ষণ কিন্তু কমে যায়। সেটাই হয় অ্যানায়নের ক্ষেত্রে। তাই জন্য কি হয়, অ্যানায়নের ব্যাসার্ধ নিস্তড়িত পরমাণুর তুলনায় বেশি। তাহলে আমরা যদি অ্যারেঞ্জমেন্ট করি, একটা অর্ডার অ্যারেঞ্জ করি যে
কার রেডিয়াসটা বেশি, তখন আমরা দেখব যে রেডিয়াস অফ অ্যানায়ন ইজ গ্রেটার দ্যান রেডিয়াস অফ করসপন্ডিং অ্যাটম গ্রেটার দ্যান রেডিয়াস অফ ক্যাটায়ন। এটা হচ্ছে অর্ডার, ঠিক আছে। এটা গেল অর্ডার, রেডিয়াস অফ অ্যানায়ন ইজ গ্রেটার দ্যান রেডিয়াস অফ করসপন্ডিং অ্যাটম গ্রেটার দ্যান রেডিয়াস অফ ক্যাটায়ন। আমরা জাস্ট একটা লাস্ট একটা কথা বলবো, ওটা বলে আমরা ফিনিশ করে দেবো। factors affecting atomic radius, factors affecting atomic radius, শর্টে আর লিখলাম atomic radius। নিম্নলিখিত বিষয়গুলি দ্বারা পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন পরিলক্ষিত হয়। নিম্নলিখিত বিষয়গুলি দ্বারা পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন পরিলক্ষিত হয়। বিষয়গুলি হলো ফার্স্ট পয়েন্ট আমরা কি বলি? ফার্স্ট পয়েন্ট আমরা বলি যে নিউক্লিয়ার চার্জকে আমরা জেড দিয়ে ইন্ডিকেট করি। জেড কে বলি আমরা নিউক্লিয়ার চার্জ। কেন জেড বলি? জেড কেন? অ্যাটমিক নাম্বার। জেড অ্যাটমিক নাম্বার মানে ইন্ডিকেট করে প্রোটন সংখ্যা। তাহলে এটার সাথে কি হচ্ছে? অ্যাটমিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল। পজিটিভ চার্জ যত বাড়বে পারমাণবিক ব্যাসার্ধ তত কমবে। তাহলে এটা এ যত বাড়বে সে কি করবে? আউটার মোস্ট শেলকে নিজের দিকে টানবে, সো রেডিয়াসটা কমে যাবে। সেকেন্ড পয়েন্ট আমরা বলবো যে সেটাও অলমোস্ট একই রকম, যে অ্যাটমিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল ম্যাগনিটিউড অফ পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ যত বাড়বে তার কিন্তু রেডিয়াস তত কম হবে। এক্সাম্পলে আমরা বলতে পারি mn greater than mn plus 2 greater than mn plus 3 greater than mn plus 4। তার মানে কি হচ্ছে? এই mn এ কি হচ্ছে? নাম্বার অফ প্রোটন ইলেকট্রন সেম, বাট ইন mn plus 2 whatever the number of proton, number of electron is 2 unit less. In mn plus 3 electron less, mn plus 4 electron less. So in the last case mn plus 4 compared to the number of proton, number of electron is 4 unit less. So here attraction is maximum. As here attraction is maximum, so ionic radius is minimum. That's why with the increase of the positive charge ionic radius decreases. তাহলে আমরা বলি যে ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হয়? ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধির সাথে কি হয়? আমাদের আয়নীয় ব্যাসার্ধ কমতে থাকে, কারণ ধনাত্মক আধান যত বাড়বে ইলেকট্রন সংখ্যা কমবে। ইলেকট্রন সংখ্যা কমা মানে প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা কমা। প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা কম হওয়া মানে আমাদের আকর্ষণ বল বৃদ্ধি পাওয়া। তাই জন্য যত বেশি ধনাত্মক আধান তার ব্যাসার্ধ তত কম। নেক্সট পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস ডাইরেক্টলি প্রপোর্শনাল নাম্বার অফ শেলস, কক্ষকের সংখ্যা। পারমাণবিক ব্যাসার্ধ কক্ষকের সংখ্যার সাথে সমানুপাতিক। যত বেশি শেল বা কক্ষক হবে তত বেশি কি হবে? ডিসটেন্স বাড়বে। কার সাথে? কার? সেন্টারের সাথে আমাদের ভ্যালেন্স শেলের। আমি যদি ডায়াগ্রামে দেখাই তাহলে এরকম লাগবে ডায়াগ্রামটা দেখতে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে একটা শেল দিলাম, তাহলে এখানে যে ডিসটেন্স আরেকটা শেল দিলে ডিসটেন্স আরো বাড়বে। তাই জন্য কি নাম্বার অফ শেল যত বাড়ে অ্যাটমিক রেডিয়াসও তত বাড়তে থাকে। ফোর্থ পয়েন্ট, অ্যাটমিক রেডিয়াস is directly proportional magnitude of negative charge. তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ঋণাত্মক আধানের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হবে কি? O less than O minus less than O2 minus। তাহলে এই এক্সাম্পলটা আমি উপরে লিখছি তাহলে আরো ভালো করে বোঝা যাবে। O less than O minus less than O2 minus। তাহলে এখানে এরকম অর্ডারটা কেন হলো? পারমাণবিক ব্যাসার্ধ দেখা যাচ্ছে বাড়ছে। কেন? এক্ষেত্রে কি হচ্ছে? নাম্বার অফ প্রোটন হচ্ছে আমাদের 8, নাম্বার অফ ইলেকট্রনও 8। এক্ষেত্রে কি হচ্ছে? নাম্বার অফ প্রোটন হচ্ছে 8,
নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 9। এক্ষেত্রে হচ্ছে কি নাম্বার অফ প্রোটন ইজ 8, নাম্বার অফ ইলেকট্রন ইজ 10। তাহলে দেখা যাচ্ছে কি কম্পেয়ার টু দ্য নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। ওই নাম্বার অফ প্রোটনের তুলনায় যদি ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অ্যাট্রাকশন কমে যাচ্ছে। তাহলে মুভিং ফ্রম লেফট টু রাইট অ্যাট্রাকশন ডিক্রিজেস। এবার আকর্ষণ বল যত কম হবে, অ্যাট্রাকশন যত কম হবে, অ্যাটমিক রেডিয়াস তত বাড়বে। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড অর্ডার। বন্ড অর্ডার, বন্ড অর্ডার মানে বলি আমরা বন্ধন ক্রম, বন্ড অর্ডার মানে বন্ধন ক্রম। তাহলে অ্যাটমিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড অর্ডার। বন্ড অর্ডার মানে বন্ধন ক্রম, মানে আমি যদি একটা এক্সাম্পল বলি তাহলে কি, নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, আর একটা কেসে আমরা বলছি নাইট্রোজেন নাইট্রোজেনের মাঝখানে ডবল বন্ড আছে, আর একটা কেসে আমরা বললাম কি নাইট্রোজেন নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড আছে। তাহলে বন্ড অর্ডার মানে কি হচ্ছে, নাইট্রোজেন নাইট্রোজেনের মাঝখানে সিঙ্গেল বন্ড মিন্স বন্ড অর্ডার 1 বন্ধন ক্রম 1, নাইট্রোজেন নাইট্রোজেনের মাঝখানে ডাবল বন্ড মিন্স বন্ড অর্ডার 2 বন্ধন ক্রম 2, নাইট্রোজেন নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড মিন্স বন্ড অর্ডার 3 বন্ধন ক্রম 3। তাহলে আমরা কি বলছি যে when বন্ড অর্ডার বন্ধন ক্রম বাড়লে অ্যাটমিক রেডিয়াস কমে। তাহলে here the two nitrogen atom are single bonded, so the atomic radius here is maximum. Here the two nitrogen atom is double bonded, so atomic radius is less, and here two nitrogen atom are triple bonded, atomic radius is least. So we can say that this one is greater than this one. So single bonded means they are weakly held, double bond means more rigid, triple bond means more rigid. So if two atoms are more tightly packed, so it means radius value is always less, and that is observed here. রেডিয়াস নিয়ে এটা হলো, কারো কোশ্চেন থাকলে বল, আমি 2 মিনিট সময় দিচ্ছি। কার কি কোশ্চেন আছে বল, কোশ্চেন কি আছে বল, বলার জন্য তো আমি এসেছি। জোরে বল জোরে বল জোরে বল। পটাশিয়ামের পটাশিয়ামের যদি কোভ্যালেন্ট রেডিয়াস তোকে যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে পটাশিয়ামের সাথে তোকে একটা এলিমেন্টকে কম্বাইন করতে হবে যার সাইজটা অনেক বড়, যেমন ধর আয়োডিন, আয়োডিনের সাইজ অনেক বড়। তাহলে কি হয়, আমরা পটাশিয়াম মানে এই নয় যে শুধু আয়নিক বন্ড তৈরি করবে। আমি একটা এক্সাম্পল বলছি, NaI সোডিয়াম আয়োডাইড, ওটা আয়নিক বন্ড না কোভ্যালেন্ট বন্ড রয়েছে ওর মধ্যে? হ্যাঁ আয়নিক বন্ড, কিন্তু দেখা যাচ্ছে কি, এটা দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে দেখা গেছে যে সোডিয়াম আয়োডাইডে আয়নিক ক্যারেক্টার 50% থেকে কম, কোভ্যালেন্ট ক্যারেক্টার 50% থেকে বেশি। তার মানে কি শুধু মেটাল নন মেটাল থাকলেই যে আয়নিক বন্ড তৈরি করবে তা না, ওরা কোভ্যালেন্ট বন্ডও তৈরি করে। তার কারণ কি হয়েছে, এক্স্যাক্টলি 1.7 এর কম হলে, এছাড়া আরেকটা ভ্যালু রয়েছে 2.1, ইলেকট্রনিক্যালি ডিফারেন্স 2.1 এর কম হলেও তাহলে ওরা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তাহলে এরকম যদি আমরা কোনো স্পিসিস নিই, পটাশিয়ামের সাথে এরকম কোনো এলিমেন্ট আমরা নিলাম যেখানে দেখা গেল যে the electronegativity difference is less than 1.7 or less than 2.1, in that case we will get the covalent radius, and we have to follow the Shoemaker-Stevenson equation or Pauling equation to determine the covalent radius. So only metal non-metal not only form ionic bond, they are also form covalent bond, and that can be explained with the help of Galli's formula, and there's another one, Haney-Smith formula. Okay,
বল আর কার কি কোশ্চেন আছে বল, আর হাতে সময় নেই। বল বল। দুটো অ্যাটমের মধ্যে না না, ওটা তো আমি কি বললাম, ওটা দুটো অ্যাটমের মধ্যে হবে। মানে আমি যে কেসটা বললাম সেই কেসটা হচ্ছে টু মলিকিউল অলরেডি ফর্ম। ওকে, এবার ওই দুটো মলিকিউলের মধ্যে এমন দুটো অ্যাটম রয়েছে তাদের মধ্যে কোনো বন্ডিং নেই, তখন ভ্যান ডার ওয়াল রেডিয়াস। আর ইউজুয়ালি কি ইনার্ট গ্যাস বন্ড ফর্ম করে না বলেই তো আমরা বললাম, এক মিনিট আমি আনসারটা বলে নিই। ইনার্ট গ্যাস বন্ড ফর্ম করে না বলেই তো, দ্যাটস ওয়াই টু ডিটারমাইন দ্য অ্যাটমিক রেডিয়াস উই ইউজ দ্য ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ঠিক আছে, এবার কি হয়েছে, কিছু কিছু মলিকিউল ধর অলরেডি ফর্ম হয়ে বসে আছে। সাপোজ O2 molecule is formed, this is another molecule of O2, so two O2 molecule are neighbor to each other, পাশাপাশি রয়েছে। তখন দেখা যাচ্ছে দুজনের মধ্যে কোনো বন্ডিং হচ্ছে না। তাহলে এবার একটা অক্সিজেন অ্যাটম আরেকটা অক্সিজেন অ্যাটমের মধ্যে কোনো বন্ড নেই। এবার দুজনের মধ্যে আমি যদি রেডিয়াস বার করতে চাই উইচ আর নন বন্ডেড, তখন যে রেডিয়াসটা হবে দ্যাট ইজ কল্ড ভ্যান ডার ওয়াল রেডিয়াস। আদারওয়াইজ ভ্যান ডার ওয়াল রেডিয়াস ইজ মেনলি অ্যাপ্লিকেবল ফর ইনার্ট গ্যাসেস, নিষ্ক্রিয় গ্যাসের জন্য। বল আর কারো কোশ্চেন আছে? কোশ্চেনগুলো একটা কি করি বলতো, কোশ্চেনগুলো একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে তাহলে আমি পরের দিন কি করব, আগে ডাউট কোশ্চেনগুলো নিয়ে আগে বলে দেবো, তারপর পড়া শুরু করব। ঠিক আছে, বল আয়ুষ্মান, তুই হাত তুলেছিস, বল কি কোশ্চেন আছে বল। হ্যাঁ, আর কারো কোশ্চেন নেই? এত 49 জন ছেলে রয়েছে এখানটায়, 49 স্টুডেন্ট, 60 জনের মধ্যে 49 স্টুডেন্ট আছে, তার মধ্যে কারো কোশ্চেন নেই। তাহলে তো জুম ক্লাস করানোর কি দরকার আছে, তার থেকে রেকর্ডিং করে তোদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ওগুলো পড়ে নিয়ে হজম করে বমি করে দিবি। একটু eat it, digest, and then if you not able to digest, just vomit. ঠিক আছে, শোন একটা কাজ করব আমি, পরের দিন তোদের একটা কোশ্চেনের শিট দিয়ে দেবো, ওটা বাড়িতে বসে ট্রাই করবি, বুঝলি? বুঝি হাফ লাইফের কোনো কোশ্চেন নেই? স্বর্ণায়ু, দিব্যাংশু কুমার, টেল মি দিব্যাংশু, হোয়াট ইজ ইউর কোশ্চেন? না সেটা না, মানে এটা কি হচ্ছে, মানে we can think from two point of view. মানে suppose we remove one electron, suppose the shell contain 2 electron, we remove 1 electron, so আমি করছি, মিউট করছি দাঁড়া। Suppose the shell contain 2 electron, we are able to remove only 1 electron, so still there 1 electron is present. So that electron will be attracted by the nuclear charge or the proton. But if the shell only contain only 1 electron, then in that case removal of the electron, there will be no shell present, shell will be removed from the atom. Okay, that is one kind of what I told, but it is mistakenly, you are taking this thing as mistakenly, actually you are taking these things in a wrong way. I just want to tell you, just think that when the shell contain only 1 electron, when that electron is removed, the shell is also removed as well. But if the shell contain 2 electron, by removal of 1 electron still present in that shell, and that shell will be attracted by the nucleus in a strong way, so an atomic radius will reduce. Okay, Dibyanshu. চলে যাবে। For sodium the shell will be removed. For sodium the shell will be removed. Okay, the shell will be removed from sodium, so atomic size will decrease.
শুনতে পাচ্ছি না, জোরে বল। আজকে আর করানো যাবে না, আজকে যারা আমাকে নিতে এসছে তারা ওয়েট করছে। পরের দিন ভাই সনদদাকে একটা মেসেজ করে দে হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা, যার যা যা কোশ্চেন আছে সনদদাকে মেসেজ করে দে, এরা পরের দিন আমি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি ক্লাস এন্ড করে দিচ্ছি, ক্লাস এন্ড করে দিচ্ছি, This is the end of this class today. I will take another class in this week. Okay, I will try. So there is no need to worry. There is no need to worry of you. Okay, there is no need to worry. I am there for you. So just be casual. Study hard. If you have any question, then ask me. Okay.